7 নাম্বার পিন থেকে ডাইরেক্ট মাইনাসে। 8 নাম্বার পিন, 8 নাম্বার আর 12, 11, 10, 12, 11, 12, 11 আর 8 নাম্বার, এই তিনটা শর্ট করে দেওয়া হয়েছে। শর্ট করে নিয়ে এখান থেকে এখানে দেওয়া হয়েছে। তারপরে শর্ট করে দেওয়ার পরে এই যে এখান থেকে নিলে হবে 12 নাম্বার পিন থেকে 22 ohms রেজিস্ট্যান্স প্লাসে আসছে। এই যে প্লাস 12 ভোল্ট, এখানে প্লাস 12 ভোল্ট, এই যে প্লাস 12 ভোল্ট। এখন হলো 9 আর 10 বাদ থাকলো। 9 আর 10, এই যে 9 নাম্বার, 9 নাম্বার পিন ডাইরেক্ট বেজে, 9 নাম্বার পিন ডাইরেক্ট বেজে। এখন একটা কারেন্ট চলে গেছিলো, যেন করতে পারি নাই। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দেখে আমি একটু আগে কাজটা আগায় রাখছি। একটা ডায়াগ্রাম করতে গেলে প্রচুর ঝামেলা, অনেক কষ্ট করতে হয়। ডায়াগ্রাম সলভ করতে গেলে এরকম ভেরি বোর্ডেই করতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। মাইনাস থেকে 1 যাবে 10 নম্বর আর 9 নম্বর পিনে। 10 নম্বর আর 9 নম্বর পিন। 10 নম্বর, সোল্ডারিংটা একটু ভালো করে করতে হবে। বেরেবোর্ডটা অতটা ভালো না, পিনগুলো অটোমেটিক উঠে দেয়। এই জায়গায় একটু বেশি রান হয়ে গেছে, একটু করে উঠাই নেই, তা নাহলে রাঙে রাঙে এসে মারামারি করবে। মারামারি করলে তার বাদ। এখন ইমিটারের ট্রানজিস্টরের কালেক্টর এক, এটা হলো মাইনাস ভোল্টেজ যাবে। তারপরে বেজ, এটা একটু সোল্ডারিং করে দিয়ে সুন্দরভাবে, একটু জিনিসের সৌন্দর্য ব্যাপার আছে। বড় ভাই ট্রাক চালায়, তার একটু বেশি সাউন্ড দরকার, বেস দরকার।
তার জন্য তৈরি করতেছি এটা। এই যে 1 কেজিস্টের বেস কালেক্টর, এই যে এটাই বেজের কালেক্টর লাগাইছি। আর কালেক্টর হবে মাইনাস ভোল্টেজ। কালেক্টরে মাইনাস ভোল্টেজ দিতে হবে। ভালো কাজ করতো তো দেখ কোনটা ছিল এর আগে সব অনেক সমস্যা, অনেক সমস্যা। ফোনটা হয়ে গেল রে। লাগবে এই কালেক্টরে মাইনাস ভোল্টেজ দিচ্ছি। রে ভাই অনেক জ্বালাচ্ছিস। এখানে জিরো বোর্ডের উঠে গেছে, এই জন্য ঝামেলা হচ্ছে। একশো হবে। এটা কালেক্টর, এর নিচে আছে এটা কালেক্টর, এটা কালেক্টর, দুটা নেগেটিভ ভোল্টেজ দিচ্ছে। এই আমার নেগেটিভ। এখন থাকলো এমিটার। কালেক্টর থেকে নম্বর বেস হয়তো ডায়োড লাগানো হয়েছে। এই যে ডায়োড, এখানে জেনার ডায়োড লাগানোর কথা ছিল, জেনার ডায়োড নাই আমার কাছে। 4007 লাগাইছি, এটাতেও কাজ চলবে কিন্তু এটার সুইচিং ক্ষমতা কম।
জেনার ডায়োড লাগালে ভালো হবে, বেটার হবে। সব হয়ে গেছে, সব কানেকশন। আমি আর একবার একটু চেক দিয়ে দেখি। তাহলে দিয়ে দাও। মাইনাস মাইনাস মাইনাস। মসফেট লাগালে হবে এখানে। এই যে বের করে রাখছি, মসফেটের গেট লাইনে যাবে এটা, গেট লাইনে। তার মানে এটা এটা হলো গেট লাইনে যাবে, মসফেটের গেট লাইন, মসফেটের গেট লাইন, গেট। এখন লাইন দিয়ে দেখি। মিটারে ভোল্টেজ 20, রেগুলেটর ভোল্টেজ 12, প্লাস লাগানো আছে। এখন শুধু মাইনাস একটা দেব, লাগাবো এখানে। মিটারের নেগেটিভ পোল লাগিয়ে নেই এখানে। মাইনাসটা দিয়ে দিলাম, হয়ে গেল। নাকি কত ভোল্টেজ বেরোয়, এই দেখেন, এই যে। 4.21, 4. আমার আবার বেশি আসতেছে কেন? 67। এটা রিজন কি? আচ্ছা, এই তো হয়ে গেল অক্সিলেশন বোর্ড। এখানে মসফেট লাগালে আর ট্রান্সফর্মার ফেরাইট করে কয়েল পেছানোর পরে লাগালে আউটপুট পাওয়া যাবে। নেক্সট পার্টে আমি এটা ফুল তৈরি করে দেখাবো। আজকের জন্য এ পর্যন্ত থাক। আপনারা ডায়াগ্রামটা দেখলেন, সেমভাবে তৈরি করলে হয়ে যাবে।